গত কয়েক সপ্তাহ ধরে জুডিশিয়াল অফিসাররা বিচারাধীন তালিকার নিষ্পত্তি করছিলেন, আর এবার জানা যাচ্ছে প্রায় 60 লক্ষের নিষ্পত্তি হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো সেই তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বিচারাধীন তালিকা থেকে বাদ পড়েছে 27,16,393 জনের। দর্শক বন্ধুরা, আপনারা দেখেছেন গতকাল মধ্যরাতে 90 লক্ষ ভোটারকে ভোটার তালিকার বাইরে রেখে নির্বাচন কমিশন পশ্চিমবাংলার নির্বাচনী ভোটার তালিকা ফ্রিজ করে দিয়েছে। আর আজ আরো এক তুগলুকি ফরমান জারি করেছে, কোন পোলিং এজেন্ট নাকি বসতে পারবে না ভোট গ্রহণ কেন্দ্রের ভিতরে। দেখাচ্ছি আমি আপনাদের সেই নোটিফিকেশন, ভালো করে দেখুন। এই হচ্ছে নির্বাচন কমিশনের সেই নোটিফিকেশন, যেখানে পরিষ্কার লেখা আছে, ডু নট অ্যালাউ এনি পোলিং এজেন্ট ইনসাইড দ্য পোলিং স্টেশন অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি ইলেকশন 2026। ভাবুন তাহলে, পোলিং এজেন্ট বসতে পারবে না ভোট গ্রহণ কেন্দ্রের ভিতরে। কেন? যাতে তোমাদের ইভিএম হ্যাক করতে সুবিধা হয়, নাকি ভারতীয় জনতা পার্টির হয়ে ছাপ্পা মারতে সুবিধা হয়? কি চাইছেনটা কি? ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের নাম করে এই পশ্চিমবাংলায় আপনারা যা ইচ্ছে তাই করে যাচ্ছেন। এই যে নিয়মটা পশ্চিমবাংলার ক্ষেত্রে আজকের আপনারা লাগু করলেন, নোটিফিকেশন দিলেন, এই নিয়মটা কি গোটা ভারতবর্ষের সর্বত্র লাগু হবে, নাকি কেবলমাত্র পশ্চিমবাংলার ক্ষেত্রে? যেমনটা ওই বিএলএ 2 দিতে পারেনি বলে ভারতীয় জনতা পার্টি আপনারা নিয়ম পাল্টে ফেলেছিলেন পশ্চিমবাংলার এসআইআর এ। পোলিং স্টেশনের বদলে সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের ভোটার হলেই বিএলএ, বুথ লেভেল এজেন্ট নিয়োগের নিয়মে পরিবর্তন আনলো নির্বাচন কমিশন। কি শুরু করেছে এই নির্বাচন কমিশন? দেশের অন্যান্য রাজ্যের ক্ষেত্রে এসআইআর এক নিয়ম, আর পশ্চিমবাংলার ক্ষেত্রে আর এক নিয়ম। নির্বাচনের ক্ষেত্রে দেশের অন্যান্য রাজ্যে এক নিয়ম, পশ্চিমবাংলার ক্ষেত্রে আর এক নিয়ম। ভোট গ্রহণের ক্ষেত্রে দেশের অন্যান্য রাজ্যে এক নিয়ম, পশ্চিমবাংলার ক্ষেত্রে আর এক নিয়ম। আর এই সমস্ত সমস্যা নিয়ে তুমি সুপ্রিম কোর্টে গেলে বা সর্বোচ্চ আদালতে গেলে তারাও বিরক্ত। বলছে দেশের এতগুলো রাজ্যে এসআইআর হচ্ছে, দেশের এতগুলো রাজ্যে ভোট গ্রহণ হচ্ছে, সেখান থেকে কোনো জায়গা থেকে তো এত কমপ্লেন আসছে না, পশ্চিমবাংলার ক্ষেত্রে কেন এত সমস্যা হচ্ছে? এখন মজার বিষয় হচ্ছে, দেশের সর্বোচ্চ আদালত বা সুপ্রিম কোর্টের ওপর তো যাওয়ার আর জায়গা নেই, যে কারণে পশ্চিমবঙ্গবাসীকে এখন এই সম্পূর্ণ ঘটনাটা, নির্বাচন কমিশনের এই বেয়াদবগিরিটা চোখে হাত চাপা দিয়ে আর কান বন্ধ করে দেখতে হবে। একটা রাজনৈতিক দলকে নির্বাচনে জেতানোর জন্য, ক্ষমতায় আনার জন্য এই পশ্চিমবাংলায় নির্বাচন কমিশন এসআইআর ও নির্বাচনের নামে কি খেলাটা খেলছে, কি করছে, তা দেশের সর্বোচ্চ আদালত ও সর্বোচ্চ আদালতের বিচারপতিরা যদি না এই পশ্চিমবাংলার বর্তমান পরিস্থিতির দিকে অন্তত 5টা দিন এককভাবে নজর না রাখে, তাহলে তারা বুঝতেও পারবে না, তাহলে তারা জানতে পারবে না এই পশ্চিমবাংলায় আসলে এসআইআর এর নামে ও নির্বাচনের নামে নির্বাচন কমিশন কোন রাজনৈতিক দলের দাবিদারি করছে, এবং সেই রাজনৈতিক দলের জেতানোর জন্য তারা এই পশ্চিমবাংলায় কি কি খেলাটা খেলছে। যে ব্যক্তি ফৌজদারি মামলায় অভিযুক্ত, জামিনে মুক্ত, প্যারোলে রয়েছেন এবং অপরাধমূলক তার একটা পাস্ট রয়েছে, সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে শুধুমাত্র পদমর্যাদা বা হুমকি রয়েছে এমন বিষয়ের উপরে তাদের নিরাপত্তা দেওয়া হচ্ছে। কিন্তু সেই নিরাপত্তাও কিন্তু 2রা এপ্রিল অর্থাৎ কালকে রাতের মধ্যেই প্রত্যাহার করার নির্দেশ দিয়ে দিয়েছে নির্বাচন কমিশন, এবং পাশাপাশি আজকে কিন্তু 12টার মধ্যে একটা স্ট্যাটাস রিপোর্ট পাঠাতে হবে স্টেট পুলিশ নোডাল অফিসারকে। হ্যাঁ, এটুকুই বাকি ছিল। দেশের সমস্ত চোর চিটিংবাজ ধর্ষক খুনিরা যে রাজনৈতিক দলে, সে রাজনৈতিক দলের সেই চোর চিটিংবাজ ধর্ষকদের তো নিরাপত্তা দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী, আর বাকি যে অপোজিশন রাজনৈতিক দলের নেতারা আছে তারা তো রাজ্য সরকারের থেকে নিরাপত্তা পায়। তাই এই ফৌজদারি মামলা ও অপরাধের অভিযোগের মতো অজুহাত খাড়া করে দিয়ে, যেহেতু বর্তমানে নির্বাচন কমিশনের হাতে রাজ্যের সম্পূর্ণ দায়িত্ব রয়েছে, সম্পূর্ণ কন্ট্রোল রয়েছে, তাই তাদের নিরাপত্তাটা প্রত্যাহার করতে হবে। তাহলে ডিয়ার জ্ঞানী গণেশজি, আপনার যদি প্রকৃত উদ্দেশ্য সত্যি সত্যি এটা হয় যে সমস্ত নেতারা বিভিন্ন ক্রিমিনাল ও ফৌজদারি কেসে অভিযুক্ত, তাদের নিরাপত্তা এই মুহূর্তে প্রত্যাহার করে নিতে হবে। তাহলে আমি বলছি, এই পশ্চিমবাংলায় কেবলমাত্র অভিযুক্ত নয়, প্রমাণিত এভিডেন্স আমি দিচ্ছি, নারদা কাণ্ডে হাতে টাকা নিয়ে প্রমাণিত চোর শুভেন্দু অধিকারী, তার নিরাপত্তাটা কি আপনি প্রত্যাহার করবেন? দম আছে আপনার? আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার স্ত্রী রিঙ্কু ভুঁইয়া শর্মা, বিদেশে 52,000 কোটি টাকার সম্পত্তি ধরা পড়েছে, 3টে দেশের পাসপোর্ট রয়েছে যার, সেই হেমন্ত বিশ্ব শর্মা ও তার স্ত্রীর নিরাপত্তা প্রত্যাহার করতে। दुबई में संपत्ति, व्योमिंग में कंपनीज, आपके फेक पासपोर्ट्स और 52,000 करोड़ की संपत्ति, इस पे रिंकी भुइयां शर्मा का क्या कहना है? प्लीज मैम। मैं एक चीज बोलती हूँ, आई एम नॉट अ पॉलिटिशियन, सो मैं पॉलिटिकल कमेंट नहीं देती हूँ। ये एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। ओ भाई, मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। गार्दा उड़ेगा भैया। ये चाय का बागान देख रहे हो, इस चाय के बागान में रिंकी जी का जमीन कटी हुई है, उन्होंने जमीन हथियाई हुई है, हिमंता जी ने जमीन हथिया के रिंकी के नाम कर दी है। बार बार ये आपके ऊपर ये कब्जे का आरोप पूरे असम के चाय बागानों पे क्यों लगाया जा रहा है, आपके पॉलिटिकल अपोनेंट्स द्वारा भी और आपके पार्टी के कुछ नेताओं द्वारा भी? प्लीज मैम। अगर जो बोले, अगर हम लोग का है दिस इज कम्प्लीटली फेक, अप्रूव करे ना। चाय बागानी किसान भी बोले, मैंने कुछ किसानों से बात की तो उन्होंने कहा, जोरहाट में किसान बोल रहे हैं कि यहाँ पे रिंकी मैडम ने जमीन ले ली, मामी ने जमीन ले ली, वो
अरे हम तो फकीर आदमी हैं, झोला लेके चल पड़ेंगे जी। না সরি, আমি তো ভুলে গেছিলাম, ভারতীয় জনতা পার্টি নেতা মানে সবাই সাধু। মুকুল চোর, শুভেন্দু চোর, ও তো ভারতীয় জনতা পার্টি ঘুমের ঘরে লিখে ফেলেছিল। লিকার স্ক্যামে বিনা অপরাধে একটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে ইডি সিবিআই দিয়ে নির্বাচনের আগে গ্রেপ্তার করে জেলে ভরে দেওয়া যায়, পরবর্তীতে যাকে আবার আদালত বেকসুর সেই মামলা থেকে খালাস করে দেয়। কেবলমাত্র সরকারের বিরুদ্ধে কথা বলায়, কেবলমাত্র সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলায়, প্রতিবাদ করায় দেশের একজন সুনামধন্য বিজ্ঞানী সোনাম ওয়াংচুককে এনআইএ লাগিয়ে দেশদ্রোহিতার তকমা দিয়ে জেলে ভরে দেওয়া যায়। কিন্তু একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, যার স্ত্রীর বিদেশে 52,000 কোটি টাকার সম্পত্তি ধরা পড়েছে, যার স্ত্রীর ভারতবর্ষ ছাড়া তিনটে দেশের পাসপোর্ট রয়েছে, এবং যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সারদা, রোজভ্যালি, হাজার হাজার একর চা বাগান জবরদখলের অভিযোগ রয়েছে, সেই আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত হেমন্ত শর্মাকে দ্বিতীয়বার নয় তৃতীয়বারের জন্য এই ভারতীয় জনতা পার্টি মুখ্যমন্ত্রী প্রজেক্ট করছে। বাহ, সাবাস মোদীজি, সাবাস আপনার ওয়াশিং মেশিন, সাবাস আপনার না খাऊंगा না खाने दूंगा पानी। कौन कहता है भ्रष्टाचार करने की जरूरत होती है? भाइयों बहनों, मेरा मंत्र है, न खाता हूं न खाने दूंगा। हम लोग का भी कुछ कहना था सर। স্যার অনেকের ভোট বাদ হয়ে গেছে স্যার। স্যার আমাদের এই 228 নম্বর বুথে স্যার, আমাদের 228 নম্বর বুথে অনেকের ভোট বাদ হয়ে গেছে। ভোট বাদ হয়ে গেছে, এটা আমি পরিষ্কার বলছি, এটা বাদ হয়ে গেছে, এটা এডুকেশন বলে। আচ্ছা, এটা কোনো ইয়ারও থেকে ডিও থেকে কারো থেকে হয়নি। আচ্ছা, সুপ্রিম কোর্টে লোক গিয়েছে, একবার দিয়ে আরেকবার গিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট সেই দিকে বলেছে কাকে কার উপর বিশ্বাস নেই। তাহলে তোমরা খামোকা কমিশনকে দোষ দিচ্ছ। কাকা বলছে নাম কেটেছে সুপ্রিম কোর্ট। তা বলি কাকা, 2002 এর ম্যাপিং ভোটার তালিকায় নাম থাকলে তাদের কোনো সমস্যা নেই, সরাসরি তাদের নাম ফাইনাল তালিকায় উঠে যাবে? কে বলেছিল? কোন কমিশন নোটিফিকেশন জারি করেছিল? আর বর্তমানে যাদের এই আন্ডার অ্যাডজুডিকেশনের নাম রয়েছে, এরা প্রত্যেকে তো 2002 ম্যাপিং তালিকার অন্তর্ভুক্ত। কেউ তো আর ওই খসড়া তালিকায় বাদ পড়া লিস্ট থেকে উঠে এসে ডিমান্ড করছে না। খসড়া তালিকায় যাদের নাম বাদ পড়েছিল তারা তো কেউ আসেনি। যাদেরকে আপনারা ওই লজিক্যাল ডিসক্রিপেন্সির মতো একটা শব্দ আমদানি করে 2002 ম্যাপিং তালিকায় নাম থাকার পরেও মাইক্রো অবজারভার দিয়ে নাম কাটিয়েছ, তারাই তো বর্তমানে ডিমান্ডটা করছে, তারাই তো বর্তমানে আন্ডার অ্যাডজুডিকেশনের আওতায় এসেছে। আর আজকের আপনি বলছেন সুপ্রিম কোর্ট নাম কেটেছে। এই নির্বাচন কমিশনের হাতে যদি বর্তমানে আইন শৃঙ্খলার দায়িত্ব না থাকতো, তাহলে আমি একটা কথা কি বলতাম জানেন? যেখানে দেখবেন এই নির্বাচন কমিশনের মাথায় বসা এই হনুমানগুলোকে, সেখানে গুছিয়ে উত্তম মধ্যম জয় বাংলা দেবেন। মুর্শিদাবাদে বিচারাধীন তালিকায় ছিল 11,01,145 জন। মুর্শিদাবাদের যোগ্য ভোটার 6,33,671, বাদ পড়েছে 4,55,137। হ্যাঁ, এটাই তো ওনারা চেয়েছিল, একটা জেলা থেকে 4,55,137 জন ভোটারের নাম বাদ। একটু ভালো করে ভাববেন, একটা জেলা থেকে 4,55,137 জন ভোটার, অর্থাৎ মোট ভোটারের 45% ভোটারের নাম বাদ। না, এরা কেউ ঘুষপেটিয়া অনুপ্রবেশকারী নয়, এরা প্রত্যেকে ভারতবর্ষের নাগরিক। এদের প্রত্যেকের 2002 ম্যাপিং তালিকায় নাম রয়েছে এবং প্রত্যেকের কাছে ভারতবর্ষের নাগরিক হওয়ার জন্য কতগুলো বৈধ প্রমাণপত্রের প্রয়োজন হয় সবগুলোই আছে। কিন্তু তারপরেও কেবলমাত্র এদের নামগুলো কেন বাদ পড়েছে জানেন? এরা সংখ্যালঘু ও মুসলমান সম্প্রদায়। হ্যাঁ, একটু ভালো করে লক্ষ্য করুন, আমি তালিকাটা আপনাদের দেখাচ্ছি। বর্তমানে নির্বাচন কমিশন যে বাদ পড়া নামের তালিকাটা বার করেছে, সেখানে দেখা যাচ্ছে সব থেকে বেশি নাম বাদ পড়েছে মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার মতো জেলাগুলোতে, যেখানে প্রায় 70%, 60% সংখ্যালঘু বা মুসলমান সম্প্রদায়ের মানুষজনের বসবাস। হ্যাঁ, এটাই ওনার পৌরা চেয়েছিল, আর তা বর্তমানে ওনারা করে দেখাতে পেরেছি। ভোটার তালিকা থেকে যারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দেয় না, অর্থাৎ সংখ্যালঘু, মুসলমান, আদিবাসী সম্প্রদায়, তাদের নামটা কেটে বাদ দিয়ে একটা রক সলিড হিন্দু ভোটার তালিকার মধ্যে দিয়ে ভারতীয় জনতা পার্টির ক্ষমতায় আসার রাস্তা তৈরি করে দিতে, আর সেটাই নির্বাচন কমিশন করে দিয়েছে। আমার কেবল সর্বোচ্চ আদালতের কাছে একটাই প্রশ্ন, একটা জেলা থেকে এই যে 45% ভোটারের নাম বাদ দিয়ে নির্বাচন কমিশন নির্বাচন অনুষ্ঠিত করতে যাচ্ছে, সেই নির্বাচনে সেই জেলায় যে জনপ্রতিনিধিরা নির্বাচিত হবে, তারা কি প্রকৃত গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হচ্ছে? আর যদি না হয়ে থাকে, তাহলে এই নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারিতার সঙ্গে সঙ্গে আপনারাও কেন সেই দৃশ্য চোখে কাপড় বেঁধে দেখছেন? मिनिस्टर बोला कि कोलकाता को टारगेट करेगा। सर अपना सोचो, विचार क्या है सर? पाकिस्तान का डिफेंस मिनिस्टर सर, बोलिए सर प्लीज। सर पाकिस्तान का डिफेंस मिनिस्टर, आप लोग डरपोक नहीं है सर। थोड़ा जोरे बोलिए सर, आप बोलिए सर।
मोथावारी नहीं सर पाकिस्तान, मोथावारी नहीं सर पाकिस्तान। ভাবুন তাহলে, পাকিস্তান কলকাতা উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে, একজন সাংবাদিক একেবারে স্পষ্ট পরিষ্কার ভাষায় চিল্লে চিল্লে প্রশ্ন করছে, চিল্লে চিল্লে জিজ্ঞাসা করছে, আর আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের জায়গায় মোথাবাড়ি শুনতে পাচ্ছে। হ্যাঁ, এটাই ভারতীয় জনতা পার্টির মাইন্ডসেট। কারণ এখন তো দেশের নির্বাচন নেই, এখন রাজ্যের নির্বাচন, তাই পাকিস্তান নয়, লাগবে লোকাল মুসলমান ইস্যু। আর এটা যদি দেশের নির্বাচন হতো, অর্থাৎ লোকসভা নির্বাচন হতো, তাহলে এতক্ষণে উনি লাহোর করাচি উড়িয়ে দিত। আমি শুধু ভাবি, এই দেশে যদি মুসলমান বলে কোনো সম্প্রদায় না থাকতো, আর এই দেশের পাশে যদি পাকিস্তান নামে কোনো রাষ্ট্র না থাকতো, তাহলে এই ভারতীয় জনতা পার্টি নামক রাজনৈতিক দলটা এতদিন কি নিয়ে রাজনীতি করত। जय जवान जय किसान, जय जवान जय किसान, जय जवान जय किसान, जय जवान। হ্যাঁ, সমস্ত কালো মেঘের আড়ালে কেবলমাত্র এই একটাই আশার আলো, বাংলার জনগণ জোট বেঁধেছে। তাই যতই নির্বাচন কমিশন এসআইআর লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ দিক না কেন, যতই নির্বাচন কমিশন দিনের পর দিন নতুন নতুন ফরমান জারি করুক না কেন, যতই কেন্দ্রীয় বিজেপির নেতারা ডেলি প্যাসেঞ্জ জারি করুক না কেন, এই পশ্চিমবাংলাতে, এই পশ্চিমবাংলার জনগণ একেবারে ঠিক করে নিয়েছে, তার সহনাগরিক ভূমিপুত্র যে লক্ষ লক্ষ ভাইয়ের নাম এই নির্বাচন কমিশন গায়ের জোরে ভারতীয় জনতা পার্টির ক্ষমতা দখল করিয়ে দেওয়ার জন্য ভোটার তালিকা থেকে বার করে দিয়েছে এই নির্বাচনের আগে, তাদেরকে এই নির্বাচনে তারা ঢাকি সমেত বিসর্জন করবে। তাই একটু বাইরে বেরান, একটু আকাশে বাতাসে পশ্চিমবাংলার রাজনৈতিক আবহাওয়াতে কান পাতুন, একটাই স্লোগান শুনতে পাবেন, যতই করো হামলা আবার জিতবে বাংলা। নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।